নিনি ওই উজ্জ্বল লাল হিরেটি হাতে তুলে নেয়। আর ঠিক তখনই তাদের সামনে নদীর জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার নারী। তার গলাতে সোনা ও মহামূল্যবান রত্নের গহনা রয়েছে। রত্নকুমার, মণিমালা ও তাদের কন্যা নিনিকে নিয়ে প্রাণ বাঁচিয়ে দৌড়তে দৌড়তে তারা আবারও ওই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আমি খুব ক্লান্ত, আমি আর দৌড়তে পারছি না। মা নিনি, আমরা এই জঙ্গলে নিরাপদ নয়। এখানে হিংস্র জীবজন্তু, বিষধর সাপ আছে। আমাদের নতুন কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। আর একটু চল মা নিনি। রত্নকুমার, ওইদিকে তাকিয়ে দেখো, কি বিশালাকার হিংস্র বাঘ। বাঘটি তাদের পথ আটকে ধীরে ধীরে তাদের তিনজনের সামনে আসে। আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি অনেকদিন কোনো বড় শিকার পাইনি, তাই আমি অভুক্ত। আমার ক্ষুধায় পেট চলে যাচ্ছে। এই মুহূর্তে আমি তোদের তিনজনকে খেয়ে খাবো। এই কথা বলেই বাঘটি তাদের তিনজনকে খাবে বলে যেই আরেকটু এগোয়, ঠিক তখনই দূর থেকে আওয়াজ আসে। দেখা যায় এক বালক। খবরদার, তুমি তোমার ক্ষুধা মেটানোর জন্য নিরীহ মানবদের হত্যা করতে পারো না। যদি ওদের খেতে চাও তাহলে আগে আমায় যুদ্ধে পরাস্ত করতে হবে। তুচ্ছ বালক, তুই আমায় যুদ্ধে পরাস্ত করবে? নিজে মানব হয়ে বলিস ওই নিরীহ মানবদের হত্যা না করতে? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই কথা বলেই বাঘ বালকটিকে আক্রমণ করবে বলে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বালকটি হাত দিয়ে জাদু করে বাঘটিকে থামিয়ে দেয়। বাঘটি তার অলৌকিক ক্ষমতা বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? কি তোমার আসল পরিচয়? তুমি তো কোনো সাধারণ বালক নও। কিভাবে তুমি এই অলৌকিক শক্তি প্রাপ্ত করলে? তখন নীল মানব রূপ ছেড়ে তার আসল নাগ রূপে আসে। তারপরেই আবারও সে মানব রূপে ফিরে যায়। নীল নাগের এই আসল রূপ শুধুমাত্র বাঘটি দেখতে পায়। তারপর বাঘটি মাথা নিচু করে ধীরে ধীরে জঙ্গলের অন্যত্র চলে যায়। তুমি না থাকলে আজ হয়তো আমরা প্রাণে বাঁচতাম না। তুমি একজন সাধারণ বালক হয়েও ওই হিংস্র বাঘটিকে কিভাবে পরাস্ত করতে সক্ষম হলে? তুমি কি কোনো অলৌকিক শক্তির অধিকারী? কি তোমার পরিচয়? আমার নাম নীল। আমি ছোট থেকেই এই জঙ্গলে বড় হয়েছি, আর এই জঙ্গলেই আমি আমার মায়ের সাথে থাকি। তুমি পশু পাখিদের কথা বুঝতে পারো, আবার তাদের ভাষায় তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, আমি সমস্ত পশু পাখি, সাপ, মাছ সবার কথা বুঝতে পারি। কিন্তু আপনারা এত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছেন? এই ভয়ানক জঙ্গলের মধ্যে প্রত্যেক পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে। আপনাদের যে কোনো সময় আবার বিপদ হতে পারে। তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমাদের আসল পরিচয় তোমায় বলতে কোনো দ্বিধা নেই। আমরা মানব নই, আমরা হলাম সাগর রাজ্যে বসবাসকারী মৎস্য মানব। আমাদের নীল সাগর কালনাগ দখল করেছে, তাই আমরা প্রাণের ভয়ে নীল সাগর ত্যাগ করে নদী পথে চলে এসেছিলাম। তারপর আমিও আমাদের কন্যা নিনি স্থলভাগের এক ডাইনির কবলে পড়ি। প্রকৃতি দেবী আমাদের রক্ষা করেন। তারপর আমার স্বামী রত্নকুমার এক জেলের জালে আটকা পড়েছিল। স্বামীকে জেলের বাড়ি থেকে বাঁচিয়ে আমরা এই জঙ্গলের পথ ধরে নতুন নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছি, কিন্তু কোনো নিরাপদ আশ্রয় আমরা পাচ্ছি না। এখন যে কোথায় যাই? চিন্তা করো না জলপরি, আমি এই জঙ্গলের ও নদীর সমস্ত পথ চিনি এবং আমি এক গুপ্ত জায়গার সন্ধানও জানি। আপনারা যদি সেখানে কিছু সময় আশ্রয় নেন তাহলে হিংস্র জীবজন্তু ও জনমানবদের থেকে লুকিয়ে আপনারা নিরাপদে থাকতে পারবেন। ধন্যবাদ বালক, তুমি আমাদের আজ অনেক উপকার করলে। এটা তো আমার কর্তব্য। আমি আপনাদের কন্যা নিনির সমবয়সী। দয়া করে আমাকে ধন্যবাদ জানাবেন না। আমার আরেকটি ডিম যদি এই নদী থেকে চুরি না হয়ে যেত
তাহলে আজ তোমারই মতো আমাদের আরেকটি সন্তান থাকতো। সৃষ্টিকর্তা যা ভাগ্যে লিখে রেখেছেন তাই তো মেনে নিতে হবে। যাই হোক বালক, তুমি এবার আমাদের ওই গুপ্ত আশ্রয়ের পথ বলে দাও। আপনারা এই নদীপথ ধরে উত্তর দিকে রওনা দিয়ে কয়েক ক্রোশ জলপথ অতিক্রম করলেই আপনারা গিয়ে পৌঁছবেন এই নদীপথের এক গুহার মধ্যে। কিন্তু মনে রাখবেন, ওই গুহার মধ্যে আপনারা কোনো জিনিসে হাত দেবেন না। ওই গুহা এক মায়াবী গুহা। তারপর তারা তিনজন নদীর জলপথ ধরে উত্তর দিকে রওনা দেয়। বহু ক্রোশ নদীর জলপথ অতিক্রম করে তারা অবশেষে ওই স্থানে পৌঁছায়। তারপর তারা জল থেকে মাথা তুলে দেখে নদীটি একটি গুহার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। ওই বালকটি আমাদের এই জলপথের গুহার সম্বন্ধেই বলেছিল। আমরা একদম ঠিক স্থানে এসে পৌঁছেছি। এখানে এবার আমরা নিরাপদে থাকতে পারবো। কিন্তু মণিমালা, এই গুহার দুপাশে দেখো কত সোনা হিরে। দেখে মনে হচ্ছে এ কোনো রাজার গুপ্তধন। কিন্তু এই রহস্যময় গুপ্ত গুহায় এত সোনা হিরে এলো কিভাবে? মা দেখো, ওই লাল রত্নটি কত উজ্জ্বল। আমি ওটা নেব মা। মণিমালা নিনিকে ওই সমস্ত রহস্যময় রত্ন স্পর্শ করতে মানা করতে যাবে, তার আগেই নিনি ওই উজ্জ্বল লাল হিরেটি হাতে তুলে নেয়। আর ঠিক তখনই তাদের সামনে নদীর জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর চেহারার নারী। তার গলাতে সোনা ও মহামূল্যবান রত্নের গহনা রয়েছে। আমার এই সোনা হিরে রত্ন দেখে তোরাও লোভ সামলাতে পারলি না, তাই না? এবার তোরাও মরবি। এই কথা বলে ভয়ানক চেহারার নারীটি তার লম্বা হাত বাড়িয়ে নিনির গলা ধরে জল থেকে তাকে উপরে তুলে ধরে। ছেড়ে দিন আমার কন্যাকে। আমরা আপনার গুপ্তধন চুরি করতে এখানে আসিনি। আমরা শুধু আমাদের প্রাণ রক্ষা করার জন্য এই গুহায় আশ্রয় নিয়েছি। কি বললি? তোরা আমার গুপ্তধন চুরি করতে আসিসনি? তাহলে তোদের মেয়ে আমার রত্নে কেন হাত দিল? আমাদের কন্যা নিনি কৌতূহলী হয়ে ওই লাল রত্নে হাত দিয়ে ফেলেছে। ওকে ছেড়ে দিন। ছেড়ে দেব, কিন্তু তার আগে যে তোদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। কি সেই শর্ত বলুন? আমরা আপনার সমস্ত শর্ত মানতে রাজি আছি, শুধু আমাদের কন্যা নিনিকে ছেড়ে দিন। বহু যুগ পর তোরা এই গুহায় এসেছিস। এর আগে অনেক ডাকাত জলদস্যু আমার এই গুপ্তধন চুরি করার জন্য এসেছিল, কিন্তু তারাও আমার শর্ত পূরণ করে এখনো ফিরে আসতে পারেনি। তোরা যদি আমার শর্ত পূরণ করে ফিরে আসিস তাহলে তোদেরকে আমি মুক্ত করে দেব, আর তোরা তার পরিবর্তে আমার থেকে যা সাহায্য চাইবি আমি তোদের আমার সমস্ত শক্তি দিয়ে সাহায্য করব। কি সেই শর্ত বলুন? আমরা আপনার শর্ত মানতে রাজি, শুধু আমাদের কন্যা নিনিকে ছেড়ে দিন। এই গুহার ওপারে রয়েছে আমার মায়াবী রাজ্য উদক নগরী। সেখানে এক গুহার সামনে জলাশয়ে আমার কন্যা পদ্মকুমারীকে বন্দি করে রেখেছে, আর আমার রাজ্যকে সে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে। সেখানে গিয়ে তাকে পরাস্ত করে আমার কন্যা পদ্মকুমারীকে উদ্ধার করে তোদের এখানে ফিরে আসতে হবে, আর ততদিন তোদের কন্যা আমার হেফাজতে থাকবে। তোরা ফিরে এলে তোদের কন্যাকে আমি ফিরিয়ে দেব। এই কথা বলে ভয়ঙ্কর চেহারার মহিলাটি নীলকে জলে নামিয়ে দেয়। তারপর মণিমালা জলপরি আর রত্নকুমার ডাইনির শর্ত পূরণ করতে নদীর জলে আবার ডুব দিয়ে জলপথ ধরেই গুহার ওপারে উদক নগরীর দিকে রওনা দেয়। তোমরা জানতে চাও আমার এই অবস্থা কি করে হলো, আর আমি সোনা হিরে রত্নতে ভরা এই মায়াবী গুহায় কেন? জানতে চাও
যে আমার কন্যা পদ্মকুমারীর রহস্যের কথা, তাহলে নেক্সট পার্টটি দেখার জন্য স্ক্রিনের উপরে আসা এই ভিডিওটিতে ক্লিক করো। নতুন ভিডিওটিতে আপনার নাম কমেন্টে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে লাকি সাবস্ক্রাইবার্সদের নাম পরের কার্টুন ভিডিওতে প্রচার করা হবে।